ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার, নর্মালি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি গমের আটা দিয়ে দুর্দান্ত স্বাদের গোলাপজামের রেসিপি তৈরি করে দেখাবো। এটা দেখতেও যেমন সুন্দর আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি 150 গ্রাম মতো আটা। এই বাটি মেপেই নিয়েছি, আর এই বাটি মেপেই আমি দিয়ে দেব একটু কম গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে স্বাদ হয়। এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা বেকিং সোডা, আর দিয়ে দেব 2 চামচ মতো ঘি। এরপরে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। মুঠো করে দেখে নিতে হবে যে সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মাখানো হয়েছে কিনা। সমস্ত উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে। এরপরে এখানে নিয়েছি দুধ। এখানে আমি 150 গ্রাম মতো গরুর দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এরপরে এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। ডোটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে থালার সাহায্যে ঢাকা দিয়ে 7 মিনিট মতো রেস্টে রেখে দেব। এরপরে আমি মিষ্টি শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি যেই বাটি মেপে আমি আটা দিয়েছি সেই বাটি মেপে আমি 2 বাটি মতো চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব 3 বাটি মতো জল। এরপরে হাতার সাহায্যে নাড়াচাড়া করে একে আমি 15 মিনিট মতো ফুটিয়ে নেব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব। 10 মিনিট পরে দেখে নেব মিষ্টির শিরাটা তৈরি হয়েছে কিনা। এখনও কিন্তু মিষ্টির শিরাটা তৈরি হয়নি। একে আমি আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পরে আবারও হাতার সাহায্যে নাড়াচাড়া করে দেব। এরপরে দেখে নেব মিষ্টি শিরাটা তৈরি হয়েছে কিনা। মিষ্টি শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এদিকে ঢাকা খুলে মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখুন কতটা নরম হয়েছে। এরপরে হাতে একটু সাদা তেল বুলিয়ে নেব। হাতে সাদা তেলটা ভালো করে বুলিয়ে এরপরে একে একে মিষ্টিগুলো বানিয়ে নেব। আপনারা যে যেমন পারেন শেপ দিতে পারেন। এখানে আমি গোল করে বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এরপরে বাকি মিষ্টিগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে গরম হয়ে এলে তাতে একে একে মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোকে অবশ্যই উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো আমার ভাজা হয়েছে। আমি এই রকম কালার করে তুলে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও ভেজে নিতে পারেন, আবার কমও ভাজতে পারেন। এরপরে মিষ্টিগুলোকে আমি একে একে তুলে নেব।
সব মিষ্টিগুলো আমার তোলা হয়ে গেছে। একই প্রসেসে আমি বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিয়েছি, সেগুলোকেও তুলে নেব। সমস্ত মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপরে এগুলোকে আমি চিনির শিরায় দিয়ে দেব। অবশ্যই চিনির শিরাটা উষ্ণ গরম থাকতে হবে, না হলে কিন্তু হবে না। আপনাদের যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই চিনির শিরাটাকে একটু গরম করে নেবেন। এরপরে একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এরপরে এটাকে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। 30 মিনিট পরে দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমার কতটা ফুলে উঠেছে। এরপরে এটা সার্ভ করে দেব। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে।